আমার স্নেহের প্রিয় ছোট ভাই বোনেরা, ডাব্লিউবি সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো ডিয়ার স্টুডেন্টস, এর আগের দিন আমরা 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আমরা 12 দাগ থেকে শুরু করব। ওকে, তো শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। তো আমি অঙ্কটি লিখে নিয়েছি। দেখো, অঙ্কটিতে দেওয়া আছে 2x + 1 + 3/2x + 1 = 4। ওকে, তো আমি কি করব, এখানে প্রথমে 2x + 1কে আমি নিচে লসাগু নিব। তাহলে 2x + 1 আমি যদি লসাগু নিই, তাহলে এখানে দেখো 2x + 1 এই 2x + 1 এর সঙ্গে ডিরেক্টলি গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে মানে কি 2x + 1 দুটো হবে। তাহলে আমি এইভাবেই লিখতে পারি, 2x + 1 তার স্কোয়ার লিখতে পারি। ওকে, আর এইখানে দেখো 2x + 1কে যদি 2x + 1 দিয়ে ভাগ করি তো কী হবে, কেটে যাবে, 1 থাকবে। তাহলে 1কে যদি 3 দিয়ে গুণ করি তা কত হবে, 3 হবে। আর এই জায়গাটায় 4। ওকে, তাহলে এই জায়গাটায় আমরা জানি কি যে a + b হোল স্কয়ারের সূত্র। a + b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। ওকে, এইভাবেই আমি এখানে করব। তাহলে 2x এর তার হোল স্কয়ার প্লাস 2 × 2x, b মানে 1 প্লাস b² মানে 1 এর স্কয়ার প্লাস 3। ওকে, আর নিচে হবে 2x + 1 = 4। ওকে, তাহলে উপরে হবে 2 এর স্কয়ার কত, 4। তাহলে 4x এর স্কয়ার প্লাস 4x, আর 3 আর 1 কত, 1 এর স্কয়ার 1 হয়, আর 3 আর 1 কত, 4। ওকে, আর নিচে হবে 2x + 1 এদিকে হবে = 4। ওকে, তাহলে উপরে আমি কি করতে পারি, উপরে আমি 4 কমন নিতে পারি প্রত্যেকটা থেকে। তাহলে 4 কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো x এর স্কয়ার প্লাস x প্লাস 1, আর নিচে 2x + 1 এদিকে 4। এরপরে এদিকে 4 গুণ আকারে আছে এখানে, এদিকে আসলে ভাগ আকারে হবে। তাহলে উপরে পড়ে থাকবে x এর স্কয়ার প্লাস x প্লাস 1, আর নিচে হবে 2x + 1, আর এদিকটাই হবে 4/4। তাহলে 4 কি হবে, কেটে যাবে। ওকে, তাহলে এদিকটাই হবে x এর স্কয়ার প্লাস x প্লাস 1 সমান সমান হবে 2x + 1। ওকে, তাহলে x এর স্কয়ার প্লাস x, এদিকে আছে প্লাস, এদিকে আসলে হবে -2x প্লাস 1, এদিকে আছে +1, এদিকে আসলে হবে -1 = 0। তাহলে +1 -1 কেটে যাবে। তাহলে x এর স্কয়ার, এখানে দুটো x থেকে একটা x বিয়োগ করলে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে শুধু, = 0। তাহলে এখানে যদি কমন নিই, তাহলে x কমন নিলে কি x - 1 পড়ে থাকবে। তাহলে এখানে দুটো উৎপাদক বের হবে, একটা x = 0 আর অন্যটি হবে x - 1 = 0। তাহলে x = 1। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x = 0, 1। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমরা 13 দাগের অঙ্কটি করব। তো অঙ্কটি লিখে নিয়েছি। অঙ্কটি হচ্ছে x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। ওকে, এইভাবে অঙ্কটি আছে। তা আমি লিখতে পারি x + 1 উপরে যে x + 1 আর নিচে যে সংখ্যা আছে সেগুলো আমি একদিকে করে নিই। করতে পারি যে উপরে যে নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি একদিকে করে দিই। নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি একদিকে করে দিই। ও এই জায়গাটায় 3 হবে, এই জায়গাটায় 3 হবে। তাহলে x + 1/2, এদিকে আছে প্লাস, এদিকে আসলে হবে মাইনাস x + 1/3। ওকে, এদিকে আছে মাইনাস, এদিকে আসলে হবে প্লাস 5/6, আর এদিকটাই পড়ে থাকলো 3/x + 1 - 2/x + 1 পড়ে থাকলো। ওকে, তাহলে এত অবধি যদি লসাগু নিই, তাহলে 2, 3, 6 লসাগু নিলে হবে 6। তাহলে এখানে দেখো
যে 2কে কত দিয়ে গুণ করলে 6 হবে 3 দিয়ে, তাহলে উপরে 3-এর সঙ্গে গুণ হবে, তাহলে 3x প্লাস 3কে 3। আর এই জায়গাটাই হবে 3 দুগুণে 6 2, তাহলে 2x আর প্লাস মাইনাসে মাইনাস 2কে 2, এই জায়গাটাই হবে প্লাস 5। ওকে, আর এদিকটাই হবে, এদিকটাই যদি x প্লাস 1 লসাগু নিই, x প্লাস 1 লসাগু নিলে হবে 3 মাইনাস 2। ওকে, তাহলে বা এই জায়গাটায় উপরে দেখো যে 3টা x থেকে 2টো x বিয়োগ করলে শুধু পড়ে থাকবে x, আর 5 আর 3 কত 8, 8 থেকে কি 2 বিয়োগ, আর নিচে হচ্ছে 6, আর এদিকে হবে 1/x প্লাস 1। ওকে, তাহলে বা তাহলে x প্লাস 6/6, আর এদিকটাই হচ্ছে 1/x প্লাস 1। তাহলে কণাকণি যদি বজ্রগুণ করি, তাহলে এই জায়গাটাই হবে x এর স্কোয়ার প্লাস x প্লাস 6x প্লাস 6কে 6, আর এদিকটাই হবে 6কে 6। ওকে, তাহলে বা x এর স্কোয়ার প্লাস 6x আর x কত 7x হচ্ছে, 7x প্লাস 6, এদিকে আছে প্লাস, এদিকে আসলে মাইনাস 6, 0 হলো, প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে x এর স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা তাহলে x কমন নিলে, তাহলে x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে একটি উৎপাদক হবে x ইকুয়াল টু 0, আর অন্যটি হবে x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে বা x ইকুয়াল টু হবে মাইনাস 7। ওকে, তাহলে লিখতে পারে নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 0, মাইনাস 7, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 5। তা আমি কি করব, প্রথমে লসাগু নিব, হরগুলোর কি করব লসাগু নিব, তাহলে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 লসাগু, আর এদিকটাই হবে 5 3 15, আর কত 16/5 হবে, এটি এটির গুণ হবে আর এটি যোগ হবে, 5 3 15 আর 1 যোগ করলে কত হবে 16। ওকে, তাহলে এই জায়গাটায় দেখো যে 3x প্লাস 1 3x প্লাস 1 মিলে যাচ্ছে, তো এই জায়গাটায় গুণ হবে কি, এই জায়গাটায় গুণ হবে 12x প্লাস 17, আর এই দিকটাই হবে x প্লাস 7। ওকে, এই জায়গাটায় দেখো x প্লাস 7 মিলে যাচ্ছে, তাহলে এই জায়গাটায় গুণ হবে 2x প্লাস 15, ওকে, আর গুণ হবে 3x প্লাস 1। ওকে, তাহলে বা এরপরে আমি গুণ করে দিই, তাহলে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। ওকে, তাহলে এই জায়গাটা গুণ করি 12x এর স্কোয়ার, এই 12x দিয়ে এটিকেও গুণ করবো, এটাকেও গুণ করবো, তাহলে 12x এর স্কোয়ার প্লাস 12 সাথে 84x। ওকে, প্লাসে প্লাসে প্লাস 17x। ওকে, আর 17 সাথে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস হবে, আর 17 সাথে হবে 119 মাইনাস, এটিকে আমি এভাবেই রেখে দিই ব্রেকেটের মধ্যেই, তাহলে 3 দুগুণে 6x এর স্কোয়ার, ওকে, প্লাস 2x প্লাস 2x প্লাস 15 3 45x প্লাস 15কে 15, এদিকে হচ্ছে 16/15। ওকে, তাহলে বা এইভাবে করতে পারি 12x, এখানে x এর স্কোয়ার হবে, এখানে 84x হবে, 12 সাথে 84x, তাহলে 12x এর স্কোয়ার প্লাস 84x আর 17x কত হচ্ছে 101x। ওকে, আর এখানে প্লাস হবে 119, আর মাইনাস হবে 6x এর স্কোয়ার মাইনাস 2x মাইনাস 45x, আর মাইনাস হচ্ছে 15, এদিকটা হবে 16/15। ওকে,
আর নিচে যদি আমি গুণ করি তাহলে এই 3 দিয়ে এটিকে গুণ করবো, এটুকু গুণ করবো, এটুকু, তাহলে 3x² প্লাস 7 3 21 এক্স প্লাস এক্স প্লাস 7 1 7। ওকে, এবার যোগ বিয়োগ করব। তো এই জায়গাটায় দেখো যে 12x² থেকে যদি 6টা x² বিয়োগ করি তাহলে 6টা x² পড়ে থাকবে। ওকে, প্লাস 101x থেকে যদি 45 আর 2x কত হচ্ছে 47x যদি বিয়োগ করি তারপরে থাকবে 54x। ওকে, প্লাস 119 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে পড়ে থাকবে 104। ওকে, আর এদিকটাই হবে 16/15। ওকে, আর এই জায়গাটায় পড়ে থাকবে 3x² প্লাস 21x আর x কত 22x প্লাস 7। ওকে, তাহলে এরপরে কি হবে, কোনাকুনি বজ্রগুণ হবে। কোনাকুনি বজ্রগুণ বলতে 16 3 48 48x²। ওকে, প্লাস 16কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে হবে 352x প্লাস 16 সাথে 112। ওকে, এরপরে 15 দিয়ে 15 ও গড, এই জায়গাটায় 5 হবে, 5 সরি, এই জায়গাটায় 5 হবে, 16/15 বলে যাচ্ছে, এটা 5 হবে। তাহলে 5 6 30 x² প্লাস 54কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 270x প্লাস 104কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 104কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 520 = 0। ওকে, তাহলে যোগ বিয়োগ করি তাহলে 48x² এদিকে আছে প্লাস 30x², তাহলে এখানে বিয়োগ হবে 30x² বিয়োগ হবে প্লাস 352x, আর এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস 270x। ওকে, প্লাস 112 আর এদিকে 520 বিয়োগ হবে = 0। ওকে, তাহলে বা 48x² থেকে যদি 13x² বিয়োগ করি তাহলে 18x² পড়ে থাকবে। ওকে, আর 352x থেকে যদি 270x বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে 82x। ওকে, আর 520 থেকে যদি 112 বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে 408 = 0। ওকে, তাহলে বা প্রতিটাকে আমি 2 দিয়ে কাটতে পারি বা 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নিই তো পড়ে থাকবে 9x² প্লাস 41x মাইনাস এই জায়গাটায় হবে কত 204 হবে, এর অর্ধেক = 0। এরপরে আমরা কি করব, 204কে যদি 9 দিয়ে গুণ করি, 204কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে পড়ে থাকবে কি 1836 হবে। এই 1836কে যদি আমি ভাঙাই তাহলে কি পড়ে থাকবে 3 দিয়ে যদি ভাঙাই তাহলে 6 3 18 12 3 36, আবার যদি 2 দিয়ে ভাঙাই তো কত হবে 30 2 60 6 2 12। ওকে, তো আবার যদি 2 দিয়ে ভাঙাই তাহলে 15 2 30 3 2 6। ওকে, আবার যদি 3 দিয়ে ভাঙাই তাহলে হবে 5 3 15 3 1 3, আবার 3 দিয়ে ভাঙাই তাহলে 17 3 51। ওকে, তো এই জায়গাটায় উপরে যে 3 3 আছে 3 × 3 × 3 এগুলো কি 3 3 9, 9 3 কি কত হবে 27 হবে। ওকে, আর এদিকটায় যদি আমি গুণ করি 2 × 2 × 17 তাহলে 2 2 4 17 4 কত 68। ওকে, তাহলে 68x থেকে যদি আমি 27x বিয়োগ করি তাহলে 41x আসবে। ওকে, তাহলে এই জায়গাটায় আমি লিখতে পারি 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204। ওকে, = 0, এইভাবে হবে। তারপরে দেখো যে বা, তাহলে এই জায়গাটায় আমি এটি হলো উৎপাদক বিশ্লেষণ করলাম। তাহলে এই জায়গাটায় করতে পারি 9x² থেকে আমি x কমন নিলে হবে 9x প্লাস 68। ওকে,
আর মাইনাস হবে 3 9x, তাহলে 9 3 হবে 27, x 9x প্লাস 68 ইকুয়াল টু 0। তাহলে বা 9x প্লাস 68 আর অন্যটি হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটায় লিখতে পারি 9x প্লাস 68 ইকুয়াল টু 0, এটি একটি উৎপাদক। তাহলে বা 9x সমান সমান মাইনাস 68, তাহলে বা x সমান সমান হবে মাইনাস 68 বাই 9, আর অন্যটি হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা x ইকুয়াল টু হবে 3। তাহলে আমি লিখতে পারি নির্ণয় সমাধান, 15 দাগের অঙ্কটি দেওয়া আছে, দেখো। নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 68 বাই 9, 3, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই জায়গাটায় 6 গুণ হবে আগে, তো গুণ হলে হবে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3। ওকে, আর এই জায়গাটাই হবে 6x মাইনাস হবে 6 3 কত 18, এই যে এক্স প্লাস 3। ওকে, এই জায়গাটাই হবে 5। তাহলে বা এই দুটির আমি লসাগু নিচের লবগুলোর কি করব, লসাগু নিচের হরগুলো কি করব, লসাগু নিব। নিচের হরগুলো লসাগু নিলে কি হবে, এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3। ওকে, এখানে দেখো এটি কেটে যাচ্ছে, তাহলে এটি গুণ হবে। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3। ওকে, প্লাস এখানে দেখো প্লাসে প্লাসে মিলে যাচ্ছে, তাহলে এখানে 6x মাইনাস 18 ইন্টু এক্স মাইনাস 3, এটি গুণ হবে। ওকে, তাহলে বা গুণ করি, তাহলে উপরে হবে এক্স এক্স গুণ করলে কি হবে, তাহলে উপরে এক্স এক্স গুণ করলে এক্সের স্কোয়ার প্লাস 3x। ওকে, তারপরে হবে 3, এই 3 দিয়ে গুণ করবো এটিকেও, তাহলে 3x প্লাস 3 3 9 হবে, প্লাস 6xের স্কোয়ার, এটি দিয়ে এটিকেও গুণ করবো এটিকেও গুণ করবো, তাহলে 6xের স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস 6 3 18x, তারপরে 18x মাইনাস 18x। ওকে, তারপরে হবে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 18 3 কত হবে 54, 54 ইকুয়াল টু 5। আর নিচে যদি গুণ করি তাহলে হবে এক্সের স্কোয়ার, ওকে, এক্সের স্কোয়ার প্লাস 3x, তারপরে হবে প্লাস মাইনাসে মাইনাস 3x, আর হবে প্লাস মাইনাসে মাইনাস 3 3 9, তাহলে প্লাস মাইনাস এটি কেটে যাবে। ওকে, তাহলে বা উপরে দেখো পড়ে থাকবে 6xের স্কোয়ার আর 1x, 7xের স্কোয়ার পড়ে থাকবে। 18 18 36, 36x থেকে যদি 3 আর 3 6x যদি বিয়োগ করি তাহলে মাইনাস 30x। ওকে, আর হচ্ছে 54 আর 9 যদি যোগ করি তাহলে কত হবে, 9 আর 4 13 63 প্লাস 63। ওকে, আর নিচে পড়ে থাকবে এক্সের স্কোয়ার মাইনাস 9, আর এদিকে হবে 5। ওকে, তাহলে বা 7xের স্কোয়ার মাইনাস 30x প্লাস 63। ওকে, আর এদিকে হবে 5xের স্কোয়ার, কোনাকুনি বজ্রগুণ হবে, নিচে কিছু নেই মানে 1, এটি 1 একের সঙ্গে এগুলো উপরের সংখ্যাগুলোর সঙ্গে গুণ হবে, আর এই 5 এই সংখ্যা নিচের সংখ্যার সঙ্গে গুণ হবে, মাইনাস 5 নং কত হবে 45। ওকে, তাহলে দেখো এরপরে দেখো ভালো করে দেখো যে 7xের স্কোয়ার থেকে যদি 5xের স্কোয়ার বিয়োগ করি তাহলে 2xের স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস 30x, আর হবে প্লাস 63, আর এদিকে হচ্ছে 45 মাইনাস, এদিকে আসলে হবে প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে বা পড়ে থাকবে 2xের স্কোয়ার, ওকে, মাইনাস 30x, আর এদিকটাই হবে প্লাস 108 ইকুয়াল টু 0। প্রতিটিকে যদি 2 দিয়ে আমি কাটি তাহলে কি হবে, প্রতিটিকে যদি 2 দিয়ে আমি কেটে দিই, 2 কমন নেই বা কেটে দিই
তাহলে পড়ে থাকবে এক্স এর স্কোয়ার মাইনাস 15x প্লাস কত হবে 54 ইকুয়াল টু 0। ওকে, তাহলে পড়ে থাকবে এক্স এর স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এক্স কমন নিলে হবে এই জায়গাটায় যদি এক্স কমন নেবেন, দেখাই দিয়ে আগে তারপর লাইনটা। তাহলে এক্স এর স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x, তাহলে 9 6 কত 15x, আর কি হয় মাইনাস হবে, আর 6 নং কত হয় 54 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 9 মাইনাস 6, ওকে, আর এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এরপরে হবে এক্স মাইনাস 9 আর অন্যটি হবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 9, আর অন্যটি হবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হবে 6। ওকে, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু হবে 9,6, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো তো 16 দাগের অঙ্কটি হচ্ছে 1/a প্লাস b প্লাস এক্স, আর এদিকে আছে 1/a প্লাস 1/b প্লাস 1/x। তা আমি এক্সগুলোকে এক দিয়ে করে দিই, তাহলে এটি যেভাবে আছে সেভাবে রেখে দিই 1/a প্লাস b প্লাস এক্স, এদিকে এক্স প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে 1/x, আর এদিকে পড়ে থাকবে 1/a প্লাস 1/b পড়ে থাকবে। ওকে, তাহলে এখানে নিজের সংখ্যাগুলো লসাগু নিই, তাহলে a প্লাস b প্লাস এক্স ইন্টু এক্স, এখানে দেখো এটি মিলে যাচ্ছে, তাহলে এখানে এক্স হবে, আর এই জায়গাটাই হবে a প্লাস b প্লাস এক্স। ওকে, আর এই জায়গাটাই এ বি হবে লসাগু, তো পড়ে থাকবে বি প্লাস এ। ওকে, তাহলে পরের লাইনে কি হবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, তাহলে মাইনাস প্লাস কেটে যাবে, আর এই জায়গাটা হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের স্কোয়ার। ওকে, আর এই জায়গাটাই আমি সাজিয়ে দিই, তাহলে এ প্লাস বি লিখে দিই, আর নিচে হবে এ বি। ওকে, তাহলে এই জায়গাটায় উপরে হবে মাইনাসটা আমি কমন নিয়ে এ প্লাস বি করে দিই, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের স্কোয়ার, আর এই জায়গাটাই হবে এ প্লাস বি, আর নিচে হবে এ বি। তাহলে উপরে এ প্লাস বি কেটে যায়, তাহলে কেটে দিলে কি পড়ে থাকবে -1 এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের স্কোয়ার। ওকে, আর এই জায়গাটাই হবে 1/a বি। তাহলে কোণাকোণে যদি বজ্রগুণ করি, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের স্কোয়ার। ওকে, আর এই জায়গাটায় হবে কি -ab হবে, -ab। ওকে, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের স্কোয়ার, আর এই জায়গাটাই হচ্ছে মাইনাস, তো এদিকে হবে প্লাস এ বি ইকুয়াল টু 0। তাহলে আমি অঙ্কটিকে সাজাইনি, তাহলে আমি লিখতে পারি এ এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, এইভাবে আমি লিখতে পারি। ওকে, তাহলে এরপরে দেখো এই জায়গাটায় যদি আমি এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস এ হবে, প্লাস এই জায়গাটায় বি, এটি থেকেও বি আছে, তাই বি কমন নিলে এক্স প্লাস এ হবে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0, আর অন্যটি হবে এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এটি একটি উৎপাদক, তাহলে এক্স ইকুয়াল টু হবে -a, আর অন্যটি হবে এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে
এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি। তাহলে লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু হবে মাইনাস এ কমা মাইনাস বি, এটি হবে আমাদের অ্যান্সার। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই ডেসক্রিপশনে তোমরা কমেন্ট করে অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ।